প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিলহজ মাসের মধ্যেই কিন্তু তাকবীরে তাশরিক দিতে হয় ফরজ নামাজের পরে। আপনি এখনো পর্যন্ত জানলেন না, শিখলেন না। তাই তাকবীরে তাশরিক কি, কখন থেকে তাকবীরে তাশরিক শুরু করবেন, কখন পর্যন্ত দিবেন, এবং তাকবীরে তাশরিক আপনারা সহি শুদ্ধভাবে যাতে শিখতে পারেন, স্ক্যানের মধ্যে আমি বাংলা উচ্চারণ তাকবীরে তাশরিকের দিয়ে দেব এবং শব্দে শব্দে তাকবীরে তাশরিক শিখে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারা স্ক্যানের মধ্যে বাংলাতে দেখে শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই তাকবীরে তাশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি দেওয়ার জন্য। তবে নির্ধারিত সময় আছে, যেই সময় থেকে আপনি তাকবীরে তাশরিক মোট 23 ওয়াক্ত নামাজের পরে না দিলে, আপনি পুরুষ হন মহিলা হন, আপনি গুনাহগার হয়ে যাবেন। তাই আমাদের সকলকে সহি শুদ্ধভাবে তাকবীরে তাশরিক এই আমাদেরকে শিখতে হবে সহি শুদ্ধভাবে। আজকে আমরা শিখব এবং জিলহজ মাসের কখন তাকবীরে তাশরিক দিতে হয় আমরা জানব, তখন থেকে আমরা দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাকবীরে তাশরিক বাংলা উচ্চারণে দিয়ে দেব। তাকবীরে তাশরিক কি, তাকবীরে তাশরিক কখন থেকে শুরু করতে হবে, কখন পর্যন্ত শেষ করতে হবে, এবং তাকবীরে তাশরিক সহি শুদ্ধভাবে কিভাবে পড়বেন আমি বলে দেব। তাকবীর তাশরিক বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাই হচ্ছে তাকবীরে তাশরিক। এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই তাকবীরে তাশরিক জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি আপনারা সময় পাইলেই এই তাকবীরে তাশরিক পাঠ করবেন, এবং তাকবীরে তাশরিক পাঠ করার জন্য নির্দিষ্ট সময় আছে যেটা ওয়াজিব। ওই সময় যদি আপনারা পাঠ না করেন গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা, কখন থেকে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে, না পাঠ করলে গুনাহগার হয়ে যাবেন, এখন আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাকবীরে তাশরিক আপনারা এই জিলহজ মাসের 9 জিলহজ ফজরের পর থেকে শুরু করবেন, অর্থাৎ ঈদুল আজহা, যেদিন আমাদের বাংলাদেশে ঈদ, ঈদের আগের দিন, ঈদের আগের দিন, আপনার যে কোনো রাষ্ট্রে থাকেন, ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ ফজরের পর থেকে আপনারা শুরু করবেন। 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের সালামটা ফিরানোর পরে আপনারা নারী পুরুষ সকলে তাকবীরে তাশরিক একবার পাঠ করা ফরজ। নারীরা আস্তে পাঠ করবেন আর পুরুষরা উচ্চ কণ্ঠে পাঠ করবেন। ফরজ নামাজের সালামটা যখন ফিরাইবেন, ফিরানোর পরেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি সহি শুদ্ধভাবে একটু পরে দেখিয়ে দেব স্ক্যানের মধ্যে, শব্দে শব্দে শিখে দেব, আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেই কখন থেকে কিভাবে দেবেন ইনশাআল্লাহ। ঈদের আগের দিন 9 জিলহজ, কতই জিলহজ? 9 জিলহজ। 10 জিলহজে হচ্ছে বাংলাদেশ বা যেখানে আপনারা থাকেন, জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা, কোরবানির ঈদ। ঠিক আছে, আপনারা এই 10 জিলহজে কোরবানি ঈদের আগের দিন 9 জিলহজ ফজর নামাজের 2 রাকাত সুন্নত পড়বেন। তখন দিতে হবে না। 2 রাকাত যখন ফরজ নামাজের সালামটা ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলারা আস্তে আস্তে নিজের কানে যাতে নিজেরটা শুনতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর পুরুষরা জামাতের সঙ্গে মসজিদের মধ্যে নামাজ পড়েন বা যেভাবেই পড়েন, আপনি সালামটা ফিরাইতে দেরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আপনারা
পাঠ করবেন উচ্চ কণ্ঠে। আবার যখন জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ, সুন্নতের পরে না, ফরজ নামাজের পরে সালামটা ফিরানোর পরেই আবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আপনারা পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। মোট কয় ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজ। 9 জিলহজ ফজর নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, যদি পারেন এই জিলহজ মাসের মধ্যে আপনারা 1টি 2টি 3টি রোজা রাখবেন, অর্থাৎ আপনার ইচ্ছা। নবীজি প্রথম 9 দিন রোজা রাখতেন, যদি পারেন আপনারা 1টা 2টা, আপনার ইচ্ছা, আপনি যতটা রাখতে পারেন। একটা রোজা রাখলে জিলহজ মাসের মধ্যে নবীজি বলেছেন 1 বছর রোজা রাখার সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং 1 রাত্রি, প্রথম 10 রাত্রির জিলহজ মাসের 1 রাত্রি ইবাদত করলে, শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেমন সওয়াব তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়, অনেক অনেক সওয়াব। এবং জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আপনাদের চুল এবং নখ এগুলো কাটবেন না। নবীজি বলেছেন আপনাদের কুরবানির সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা এগুলো না কাটেন। এখন জিলহজ মাসের চাঁদ দেখা দিছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, যখন কুরবানির পশু জবাই হয়ে যাবে তারপর আপনারা কেটে ফেলবেন ইনশাআল্লাহ, তাহলে কুরবানির সওয়াব পেয়ে যাবেন। যারা কুরবানি দিবেন তারাও আমল করবেন, যারা কুরবানি দিবেন না তারাও আমল করবেন ইনশাআল্লাহ, সকলেই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। যদি আর নাই রাখতে পারেন তাহলে একটা রোজা হলেও রাখবেন, আরাফার রোজাটা, মানে 9 জিলহজ এই রোজাটা, অর্থাৎ 9 জিলহজ আরাফার রোজাটা যদি রাখতে পারেন তাহলে আপনার 1 বছরের আগের গুনাহ মাফ, 1 বছরের পরের গুনাহ মাফ। ঠিক আছে, একটা রোজা রাখলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনই আপনাদেরকে আমি শব্দে শব্দে তাকবীরে তাশরিকটা স্ক্যানের মধ্যে বড় করে দিয়ে দিচ্ছি এবং আমি সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে পাঠ করবেন। আমি যেভাবে বলবো সেভাবে আমার সঙ্গে আপনারা পাঠ করবেন। পাঠ করুন। আর স্ক্যানের মধ্যে আমি বাংলাতে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার পাঠ করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার পাঠ করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার পাঠ করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার পাঠ করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আপনারা তাকবীরে তাশরিক দিবেন ইনশাআল্লাহ। যত চেষ্টা করবেন শেখার জন্য সওয়াব হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর এবং তাহমিদ এবং তাহলিল সব কিছু এখানে আছে। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায় এ তাকবীরে তাশরিক পাঠ করলে। আর তাকবীরে তাশরিক পাঠ করলে আল্লাহ খুশি হয় এবং বিশাল সওয়াবের অধিকারী আপনারা হয়ে যান। আপনারা পুরা জিলহজ মাসের মধ্যে বেশি বেশি করে তাকবীরে তাশরিক দিতে চেষ্টা করবেন এবং আপনাদের উপর ওয়াজিব হচ্ছে কখন দেওয়া, প্রত্যেকটা বালেগা নারী পুরুষ যারা সুস্থ তাদের উপরে
জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব। মহিলারা আসতে, পুরুষরা জোরে জোরে সালামটা ফেরানোর পরেই প্রত্যেক ফরজ নামাজের পরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক এবং এই তাকবীরে তাশরিকটা সহিশুদ্ধভাবে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে বরকত দিও। এবং এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, তাদেরকে এই দুইটি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দী যারা আমিন আমিন বলছে তাদেরকেও তুমি আল্লাহ মক্কা মদিনায় আসার ব্যবস্থা করে দাও, যাওয়ার ব্যবস্থা করে দাও। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।